হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? গাইস, আজকেও আমি একটা কোরিয়ান রোমান্টিক ড্রামার গল্প নিয়ে হাজির হয়েছি। পার্সোনালি গল্পটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর আজকের গল্পটিতে দেখানো হয়েছে কিভাবে একটা ছেলে একটা রোবটের প্রেমে পড়ে যায় এবং রোবটটা কি শেষমেশ মানুষে বদলে গেছিল নাকি মানুষটা রোবটে বদলে গেছিল, এটাই নিয়ে আজকের এই কাহিনীটা। যদি তুমি এই ড্রামাটা না দেখে থাকো তাহলে ফুল দেখো, অনেক মজা পাবা। এই ড্রামাটির 32টা পর্ব, কিন্তু এই 32টা পর্বই আমি শর্ট করে 20 মিনিটের ভিতরেই এক্সপ্লেন করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো চলো গাইস, টাইম ওয়েস্ট না করে আজকের এই সুন্দর কাহিনীটা দেখে ফেলি। এই কাহিনীটা এক বড়লোক বিজনেসম্যানকে নিয়ে, যার নাম লিয়ং। লিয়ং এর শরীরে একটা ভয়ানক রোগ আছে। যখনই সে কোনো মানুষকে টাচ করে তখনই তার শরীর ফুলে যায় এবং নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এমনকি সে সেন্সলেস হয়ে যায় এবং মারাও যেতে পারে। লিয়ং মনে মনে চায় তারও একটা গার্লফ্রেন্ড থাকুক, কিন্তু এই রোগের কারণে সে কোনো মেয়েকে টাচই করতে পারে না। এজন্য সে নিজেকে ঘরের ভেতর 10 বছর ধরে বন্দি করে রাখছে। লিয়ং কখনো তার ঘর থেকে বাইরে যায় না এবং তার একটা পার্সোনাল ডক্টর আছে। ডক্টরও তাকে সুস্থ করার বহু চেষ্টা করছে, কিন্তু সেটাতে কোনোই লাভ হয়নি। একদিন তার ডক্টর লিয়ংকে বলে তার এই রোগের সাথেই বেঁচে থাকা শিখতে হবে। সাথেই সে লিয়ংকে একটা স্মার্ট ঘড়ি দেয় যেটাতে ভিন্ন ভিন্ন কালার হয় এবং কালারগুলা তার রোগের ব্যাপারে সংকেত দেয়। আচ্ছা, আমি তোমাদের একটু বোঝাই বলি। যখন তার ঘড়িতে ব্লু রং জ্বলবে তখন বুঝতে হবে অ্যালার্জি নর্মাল, ইয়েলো রঙে হালকা অ্যাটাক, অরেঞ্জে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আর যখনই তার ঘড়ির স্ক্রিনে রেড রং জ্বলবে তখনই বুঝতে হবে সে কিছু মিনিটের ভিতরেই মারা যাবে। একদিন এক নামী সায়েন্টিস্ট, যার নাম হং, সে লিয়ংকে বলে আমরা কিছু সায়েন্টিস্ট মিলে এক ইন্টেলিজেন্ট রোবট তৈরি করেছি, আর যেহেতু রোবট কোনো মানুষ না তাই লিয়ং তাকে টাচ করলেও তার কোনো অ্যাটাক হবে না। প্রফেসর হং এই রোবটের দাম $100 মিলিয়ন বলে। পরের দিন লিয়ং হং এর সাথে দেখা করতে তার ল্যাবে যায়, আর যখনই লিয়ং ওখানে পৌঁছায় তখনই সে একটি রোবটকে দেখে যে খুবই কিউট, হুবহু একটা মেয়ের মতোই দেখতে। রোবট তার নাম AJ3 বলে, যেটা প্রফেসরের বানানো একটি অ্যাডভান্স রোবট ছিল। লিয়ং তাকে দেখে অবাক হয়ে যায়, আর প্রথমে তো তাকে টাচ করতেও ভয় পাচ্ছিল, কিন্তু সে যখন রোবটটিকে টাচ করে তখন তার শরীরে কোনো খারাপ ইফেক্ট পড়ে না এবং তার ঘড়িটাও গ্রিন সিগন্যালে থাকে। এটা দেখে লিয়ং অনেক খুশি হয় এবং AJ3 রোবটটির ডিল ফিক্সড করে দেয়। পরের দিন প্রফেসরের টিম ল্যাবের ভিতরে রোবটটিকে টেস্ট করতেছিল। তখনই টিমের একটা লোক সোডার বোতল উপর দিয়ে চেলে দেয়, যেটা থেকে একটি কোনা সোডা রোবটের প্রসেসরে যেয়ে পড়ে, যেটাতে ওখানে শর্ট সার্কিট হয়, আর এটাতে প্রফেসরের কোটি ডলার লস হয়ে যায়। প্রফেসর এবং তার টিম খুবই চিন্তিত হয়ে যায়, কারণ পরের দিনই AJ3 রোবটটি ডেলিভারি দেওয়ার কথা। এখন রোবটটিকে রিপেয়ার অর্থাৎ ঠিক করতে অনেক দিন সময় লেগে যাবে, আর এটাতে তাদের ডিল ক্যান্সেল হতে পারে। এজন্য প্রফেসর হং একটা প্ল্যান বানায়। তখন তার মনে পড়ে তার বান্ধবী জিয়ার কথা। জিয়া এবং রোবটটির চেহারার সাথে একদম হুবহু মিল আছে। লিয়ং এর বাসায় তার বান্ধবীকে মিথ্যা রোবট বানিয়ে রোবটের জায়গায় তাকে পাঠানোর ডিসাইড করে। পরের দিন হং জিয়ার সাথে মিট করে। প্রফেসর হং জিয়াকে বলে যদি সে একদিনের জন্য AJ3 রোবটের জায়গায় লিয়ং এর বাসায় থাকে তাহলে তাকে $10 মিলিয়ন দেওয়া হবে। এখানে আমরা জানতে পারি জিয়া অনেক গরিব এবং তার টাকার খুবই প্রয়োজন, এজন্য সে এই অফারটাকে অ্যাকসেপ্ট করে নেয়। প্রফেসর পরের দিন জিয়াকে ল্যাবে নিয়ে যায় এবং তাকে সেই রোবটটিকে দেখায়। এরপর সবাই মিলে তাকে শেখায় যে AJ3 রোবট কিভাবে কাজ করে এবং জিয়াকে রোবটের মতোই সেম ড্রেস পরিয়ে দেয়। তার মাথায় চুল এবং চোখে লেন্স লাগিয়ে দেয়, যেটাতে ক্যামেরার মতো কাজ করে। প্রফেসর এবং তার টিম জিয়ার চোখের লেন্সের ক্যামেরার মাধ্যমে তাকে মনিটর করবে। সবকিছু বোঝানোর পর জিয়াকে একটা বক্সে লক করে লিয়ং এর বাসায় নিয়ে আসে। লিয়ং যখনই সে লকারটি খোলে তখন জিয়া তাকে দেখে ভয় পেয়ে যায়। এখানে আমরা জানতে পারি কিছুদিন আগে জিয়া খাদ্য ডেলিভারি দেওয়ার জন্য লিয়ং এর নিকটে যায়, আর লিয়ং এর ফুডের কোয়ালিটি পছন্দ হয় না, তাই লিয়ং জিয়াকে পেমেন্ট করে না। এজন্য জিয়া তার সাথে ফাইট করতে থাকে, কিন্তু লিয়ং তার থেকে ফিজিক্যাল কন্টাক্ট থেকে বাঁচার চেষ্টা করে আর তাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে ওখান থেকে চলে যায়। জিয়া তাকে দেখে ভয় পেয়ে গেছিল, এজন্য লিয়ং প্রফেসরকে কল করে আর বলে এসব কি হচ্ছে।
এটা শুনে প্রফেসর তাকে একটা মিথ্যা কাহিনী বানায়, বলে AJ3 রোবটের দুইটা মোড আছে, অপারেশনাল এবং ফ্রেন্ড মোড। অপারেশনাল মোডে রোবটটি প্রফেশনাল কাজ করে, আর ফ্রেন্ড মোডে সে মানুষের মতো আচরণ করে। রোবটটি এখন ফ্রেন্ড মোডে আছে, কিন্তু তাকে একটা বাটন প্রেস করে অপারেশনাল মোডে আনা যাবে। লিয়ং প্রফেসরের কথা মেনে নেয় আর তার ঘাড়ের পিছনের একটা বাটন প্রেস করে দেয়। জিয়ার রিসেট হওয়ার পর লিয়ং রোবটের বুদ্ধিমত্তার টেস্ট নেয়। এই সময় ল্যাবের বিদ্যুৎ চলে যায়, যার জন্য জিয়ার সাথে প্রফেসরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মানে জিয়া এত সময় ব্লুটুথ ডিভাইসের সাহায্যে প্রফেসরের সাথে কানেক্ট ছিল এবং প্রফেসর জিয়াকে যা যা বলছিল জিয়া তাই তাই করছিল। আর এখন তো প্রফেসরের ওখানে বিদ্যুৎ নাই, তাই জিয়ার এখন নিজেরই লিয়ংকে ম্যানেজ করতে হবে। সবার প্রথমে লিয়ং একটা বক্সকে 3 মিনিটের ভিতরে খুলে দেখাতে বলে, যার পাসওয়ার্ড বের করতে হলে ম্যাথের বিষয়ে ভরপুর নলেজ থাকতে হবে। আর গাইস, আমরা জানি জিয়া তো আসলে কোনো রোবট না, আর জিয়া ম্যাথ একটুও জানতো না। এজন্য সে বক্সটিকে এক ঘুষিতে খুলে দেয়। এটা দেখে লিয়ং তো অবাক। দ্বিতীয় পরীক্ষায় লিয়ং জিয়াকে 10 সেকেন্ডের ভিতর একটা সিদ্ধ ডিম ছুলে দেখাতে বলে। জিয়া প্রথমে এক রেস্টুরেন্টে কাজ করত, এজন্য সে সহজে এটা করে ফেলে। লিয়ং এটা দেখে অনেক খুশি হয়ে যায়, এজন্য সে রোবটকে অনেক প্রশংসা করে। তারপর ল্যাবে বিদ্যুৎ চলে আসে, আর যখন প্রফেসর জিয়ার চোখের লেন্স দ্বারা কানেক্ট হয় তখন সে খুবই চিন্তিত হয়। সে দেখে জিয়া লিয়ং এর উপরে রেগে যাচ্ছে, কারণ লিয়ং ব্যাটারি চেক করার জন্য তার হাত সামনের দিকে বাড়াচ্ছিল, আর রোবটের ব্যাটারি সাধারণত বুকে থাকে। এটা দেখে প্রফেসর হাঁটু গেড়ে বসে। এই সময় তার কাছে লিয়ং এর কল আসে, আর লিয়ং বলে, তুমি আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছো, কারণ AJ3 রোবটের ব্যাটারি খারাপ, যার জন্য AJ3 রোবটের বুক ফুলে গেছে। এটা শুনে প্রফেসর আরেকটি মিথ্যা বলে দেয়, বলে সে AJ3 রোবটের ব্যাটারি আপগ্রেড করছে। সাথে সে লিয়ংকে বলে, তুমি ভুলেও তার বুকে টাচ করবে না, কারণ এটা করার দ্বারা শর্ট সার্কিট হতে পারে। এরপর লিয়ং মেডিসিন নিতে যায়, কিন্তু হঠাৎ তার দম বন্ধ হয়ে আসতে থাকে আর সে নিচে পড়ে যায়। তারপর জিয়া সেখানে দৌড়ে আসে এবং তার পিঠে আঘাত করে তাকে হেল্প করে। লিয়ং এর যখনই হোশ আসে তখন সে অবাক হয়ে জিয়াকে বলে, তুমি তো রোবট, তুমি আমার অর্ডার ছাড়া আমাকে কিভাবে হেল্প করলে? এরপর সে প্রথমবার জিয়াকে টাচ করে, কিন্তু অবাক করা বিষয় যে এটাতে লিয়ং এর কোনো অ্যালার্জি হয় না। রাত হলে জিয়াকে ল্যাবে নিয়ে আসা হয়। প্রফেসর হং তাকে বকা দেয়, কারণ সে একটু বেশি করে ফেলছে। এটা শুনে জিয়া পেরেশান হয়ে ওখান থেকে চলে যায়। ওই সময় প্রফেসরের কাছে একটা কল আসে এবং বলা হয় AJ3 রোবটকে ঠিক করার জন্য আফ্রিকায় পাঠিয়ে দেওয়া হয়েছে, আর তাকে ঠিক করে আনতে কম করে 2 সপ্তাহ লেগে যাবে। ওই সময় লিয়ং এর কল আসে এবং সে বলে তার 1 মাসের জন্য রোবটটি লাগবে। সে রোবটটিকে ভালোভাবে বুঝতে চায়। আসলে প্রফেসর তাকে একদিনের জন্য AJ3 রোবটকে দিছিল টেস্ট করার জন্য। রোবট কিনা তো জিয়াকে পাঠিয়েছিল, এজন্য সে জিয়ার নিকটে যায় আর তাকে কিছু সপ্তাহের জন্য রোবট হয়ে লিয়ং এর নিকটে থাকতে বলে। এবার সে আগের থেকে বেশি টাকা দেওয়ার জন্য রাজি হয়, এজন্য জিয়াও রাজি হয়ে যায়। প্রফেসর বলে, যতদিন আসল AJ3 রোবট না আনা হয় ততদিন তোমাকে রোবট হয়ে তার নিকটেই থাকতে হবে, আর আমরা তোমাকে প্রতিদিন রাত্রে রিসার্চ করার অজুহাত দিয়ে ল্যাবে নিয়ে আসবো। কারণ জিয়া যেহেতু লিয়ং এর নিকটে রোবট হয়ে থাকবে, সেহেতু সে বাথরুম বা খাওয়া দাওয়া তো তার সামনে করতে পারবে না, আর যদি সে করে তাহলে ধরা পড়ে যাবে যে এটা কোনো রোবট না, বরং এটা একটা মেয়ে। সব কথা হওয়ার পর জিয়াকে লিয়ং এর নিকটে পাঠানো হয়, কিন্তু পরের দিন জিয়ার ডায়রিয়া হয়ে যায়, আর সে ম্যানেজ করার বহু চেষ্টা করে, কিন্তু জিয়া বেশি সময় আটকাতে পারে না, সে ঝেড়ে দেয়। শব্দ শুনে লিয়ং লাফিয়ে ওঠে আর ভয় পেয়ে যায়, বলে এটা কিসের আওয়াজ হলো? আকাশে মেঘ নাই, বিদ্যুৎ চমকানোর শব্দ আসলো কিভাবে? তখনই জিয়ার বাঙালি একটা বুদ্ধি মাথায় আসে। তখন সে বলে, এটা আপনি করেছেন জনাব, মেয়েরা এমন ভাবে ছেলেদের কিন্তু বোকা বানায়, সাবধান। চারিদিকে গন্ধ ছড়িয়ে পড়ে, এজন্য জিয়া তাকে কাপড় বদলে আসতে বলে। আর তোমার মতো ভোলা ভালা লিয়ং তার কথা বিশ্বাস করে নেয়, কারণ সে ব্যতিরিক্ত এখানে আর কোনো মানুষই নেই। আর সে কাপড় চেঞ্জ করতে চলে যায়, মানে হেগে দিল একজন আর পানি খরচ করতে যাচ্ছে আর একজন। এই খুশিতে সবাইকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে, করে দাও। আমরা 1 লাখ ভালোবাসার ফ্যামিলির প্রায় নিকটে। ভিডিওর ভিতরে বলছি, এর জন্য রাগ করো না, চলো শুরু করি। লিয়ং চলে গেলে এই সুযোগে জিয়া ওয়াশরুমের দিকে দৌড় দেয়। লিয়ং জলদি করে চলে আসে এবং সে দেখে রোবট ওখানে নেই। সে তাকে ঘরের ভিতর খুঁজতে থাকে। শেষমেশ সে দেখে জিয়া তার দামি পারফিউম দিয়ে টয়লেট পরিষ্কার করছে। লিয়ং তো এটা দেখে অবাক হয়ে যায় এবং বলে, রোবট তো পানিতে হাত লাগায় না, কিন্তু তুমি এসব কিভাবে করছো?
তখন জিয়া মিথ্যা বলে দেয়, বলে সে একটা অ্যাডভান্স রোবট যেটা মানুষের মতো সমস্ত কাজ করতে পারে। যখন লিওং চলে যাচ্ছিল তখন সে নোটিস করে জিয়ার মুখে ঘাম বেয়ে আসছে। আর রোবটের ঘাম কিভাবে আসে এটি চেক করার জন্য সে তার নিকটে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার পা সাবানের উপরে পড়ার কারণে সে পড়ে যায়। জিয়া তাকে ধরার জন্য দৌড়ে যায়, কিন্তু উল্টা লিওং এর উপরে এসে পড়ে। লোহার প্লেটের কারণে তার পিছনে চোট লেগে যায়। পরের দিন জিয়া ঘর সাফ করছিল, তখন সে ভুলক্রমে কাঠগুলা ফেলে দেয়, যেটা লিওং 10 বছর ধরে এক এক করে সাজিয়েছিল। এটা দেখে লিওং খুবই রেগে যায়। লিওং তাকে কিছু বলার আগেই জিয়া ভয়ে বলে তার ব্যাটারি 5% চলে আসছে, এবং সে নিজেকে স্ট্যান্ড বাই মোডে চলে যাওয়ার বাহানা করে, মানে বন্ধ হয়ে যাওয়ার বাহানা করে। এরপর লিওং প্রফেসরের সাথে মিট করে এবং তাকে বলে রোবটের ভুলভাল কাজের জন্য সে খুবই চিন্তিত হয়ে গেছে। কিন্তু প্রফেসর তাকে বলে রোবটটিকে আরো কিছু সময় দিতে, তাহলে রোবটটি তোমার ব্যাপারে আস্তে আস্তে আরো কিছু বুঝতে পারবে। লিওং এটাতে রাজি হয়ে যায়। পরের দিন লিওং এর বাসায় একটা স্পেশাল গেস্ট আসবে, এজন্য সে জিয়াকে ঘর থেকে বাইরে আসতে মানা করে। এবং এই মেয়েটির নাম হলো রিয়া। সে তার প্রথম ভালোবাসা ছিল এবং রিয়াকে অনেক বছর পরে দেখে সে অনেক খুশি হয়। কিন্তু রিয়া যখন তার কাঁধে হাত রাখে তখন লিওং এর শরীরে অ্যালার্জি হওয়া শুরু হয় এবং সে এসব রিয়ার থেকে লুকানোর চেষ্টা করে। এরপর সে একটা ইম্পর্টেন্ট মিটিং এর অজুহাত বানিয়ে রুমের দিকে দৌড়ে আসে, যাতে করে সে কোনোভাবে তার রুমে পৌঁছাতে পারে। রুমের ভিতর তার ইনজেকশন রাখা ছিল। লিওং এর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল এবং তার ইনজেকশন ধরার শক্তিও ছিল না। তখনই জিয়া দেখে লিওং ফ্লোরের উপরে পড়ে আছে এবং সে নিঃশ্বাস নিতে পারছে না। এরপর সিন শিফট হয় এবং আমাদের ওই সময় দেখানো হয় যখন লিওং এর অ্যালার্জি ছিল না এবং লিওং একদমই নর্মাল ছিল। ছোট লিওং যখন কাঠ দিয়ে প্রথমে একটি ঘর বানিয়েছিল তখন তার বাবা মা খুবই খুশি হয়েছিল। পরের দিন লিওং এর জন্মদিনে সবাই আসছিল। পার্টির পরে সবাই বাসায় ফিরে যাচ্ছিল, তখনই একটা বেলুন তার বাবার সামনে চলে আসে, যার কারণে সামনের ট্রাকটির সাথে তাদের কারের ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পরের দিন হসপিটালে লিওং এর সেন্স ফিরে আসে। ছোট লিওং তার বাবা মায়ের জন্য অনেক কান্না করছিল। তার বাবা মা দুজনই ওই দুর্ঘটনায় মারা গেছিল। সমস্ত আত্মীয়রা তার সাথে দেখা করতে আসে এবং তাকে খুবই যত্ন করতে থাকে, কিন্তু আসলে সবাই তার বাবার সম্পত্তির লোভে তাকে কেয়ার করছিল। লিওং যখন বাথরুমে যায় তখন সে পকেটে একটা নোট পায়, যেটাতে লেখা ছিল কোনো পেপারে সিগনেচার করো না। পরের দিন ইয়োসুল নামের তার এক বন্ধু আসে এবং লিওং এর হাতে এক অ্যাডপশন পেপার দেয়, মানে তার বন্ধুর বাবা তাকে ছেলে বানাতে চায় আর বলে তাকে তার বাবা পাঠিয়েছে এবং এটাতে সাইন করে তার ভাই হতে বলে। লিওং কিছু সময় চিন্তা করে এবং শেষমেশ ওই কাগজে সাইন করে দেয়। ইয়োসুল তার বন্ধুর হাত ধরে, কিন্তু লিওং দেখে তার বন্ধুর হাত শয়তানের হাতে বদলে যাচ্ছিল। লিওং ভয়ে ওখান থেকে দূরে সরে যায় আর দেখে ইয়োসুল তাকে যেখানে ধরছিল সেখানে একটা আজীব ফুসকুড়ি উঠছে। কিছু সময় পর ইয়োসুল তার বাবার কাছে ফিরে এবং কাগজ দিয়ে বলে কাজ পুরা হয়ে গেছে, কিন্তু তার বাবা যখন শেষ পেজ দেখে তখন দেখে লিওং সিগনেচারের জায়গায় অন্য কিছু লিখে দিছে। এরপর ছোট লিওং একটা খালি বাড়িতে যায় এবং ওই দিন থেকে সে অন্য মানুষ থেকে দূরে থাকে, কেননা যে কেউ তার প্রপার্টির পিছনে লেগেছিল আর সে মানুষকে পচানালার কীট মনে করতে শুরু করে, যার কারণে তার অ্যালার্জি হওয়া শুরু হয়। তার পার্সোনাল ডক্টর ছাড়া এই রোগের ব্যাপারে আর কেউই জানতো না। পুনরায় আমাদের বর্তমানে সিন দেখানো হয়। লিওং এর হুঁশ আসে এবং তার কাছে জিয়াকে দেখে। লিওং তাকে মিথ্যা বলে সে স্বপ্ন দেখেছে কিছু লোক তার পিঠে ছুরি মারছে। তারপর লিওং অবাক হয় কারণ সে নর্মাল অবস্থায় ফিরে আসছে। এজন্য সে জিয়াকে ধন্যবাদ জানায় কারণ সে তাকে ইনজেকশন দিচ্ছিল। লিওং এবং জিয়া একে অপরের সাথে অনেক সময় কাটাতে থাকে এবং তাদের সম্পর্ক দিন দিন গাঢ় হতে থাকে এবং একে অপরের নিকটে আসতে থাকে। একদিন লিওং তাকে নিয়ে রিয়ার সাথে ডেটে যেতে চায় এবং অবশেষে লিওং জিয়াকে নিয়ে রিয়ার সাথে ডেটে যায়। তারপর দুজন অনেক সময় গল্প করে। তারপর রিয়া যাওয়ার সময় লিওং এর সাথে হাত মিলাতে চায় আর লিওং ভয়ে ভয়ে তার সাথে হ্যান্ডশেক করে, যার জন্য তার অ্যালার্জি শুরু হয়ে যায় আর নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়। যখন সে ইনজেকশন নিতে যায় তখন সে ভাবতে থাকে তাকে এই ইনজেকশনটা নেওয়া ঠিক হবে কিনা, কারণ সে তার লাইফ নিয়ে খুবই প্রেশান ছিল। তার স্মার্ট ওয়াচ খুব জোরে জোরে বিট করতে থাকে, কিন্তু যখনই জিয়া তার নিকটে আসে এবং তার দিকে তাকিয়ে থাকে তখনই মনিটর নর্মাল হয়ে যায় এবং ইনজেকশন ছাড়াই ঠিক হয়ে যায়। কিছু সময় পর তারা বাসায় ফিরে যাওয়ার ডিসাইড করে,
কিন্তু যখন তারা যাচ্ছিল তখনই একটা লোকের সাথে ভুলক্রমে লিওংয়ের ধাক্কা লাগে এবং লিওং পড়ে যায়। তারপর ওই লোকটি লিওংকে ধরে ওঠায়। অবাক করা বিষয় হলো এটাতে তার কোনো অ্যালার্জি হয় না। এটা দেখে লিওং বেশি লোকের ভিতরে যাওয়ার ডিসাইড করে, যাতে করে সে নিজেকে চেক করতে পারে, কারণ এমনটা সে 10 বছরের ভিতরে করেনি। যখন সে বাইরে বের হয় একটা বাচ্চার সাথে লিওংয়ের ধাক্কা লাগে, কিন্তু আবারও তার কিছুই হয় না। তারপর তারা বহু লোকের ভেতরে যায় যেখানে একটা লোক তার হাতে স্পর্শ করে, আর লিওং মনিটরে দেখে সবকিছু নর্মাল আছে। এটা দেখে লিওংয়ের চোখে পানি চলে আসে। এরপর সে ডক্টরকে ফোন করে আর কান্না করতে করতে বলে তার অ্যালার্জি সেরে গেছে। ঠিক তখনই একটা লোকের সাথে তার স্পর্শ লাগে, যার কারণে পুনরায় তার অ্যালার্জি বাড়তে থাকে। অন্যদিকে জিয়া লিওংকে খুঁজতে থাকে। যখন সে লিওংকে দেখে তখন লিওংয়ের অ্যালার্জি সেরে যেতে থাকে, আর যখন একটা কাপল তাদের মাঝখানে চলে আসে তখন অ্যালার্জি পুনরায় চলে আসে। লিওং তার ডক্টরকে বলে এমন কেউ এখানে আছে, যখন আমি তাকে দেখি তখন অ্যালার্জি সেরে যায়, আর যখন তাকে দেখতে পাচ্ছি না তখন অ্যালার্জি পুনরায় বেড়ে যাচ্ছে। এরপর জিয়া হাসতে থাকে আর লিওং কল বন্ধ করে দেয় আর জিয়াকে জড়িয়ে ধরে আর বলে আমি তোমার জন্য দুনিয়ার সব থেকে দামি ব্যাটারি কিনে দেব, কারণ এখনো লিওং জানে না সে একটা মানুষ। এরপর সে ডক্টরের সাথে ফোনে কথা বলে আর বলে এখন সে একদমই ঠিক আছে। ডক্টরও অবাক হয়, কারণ এই প্রথমবার লিওং কোনো মানুষকে টাচ করার পরও ইনজেকশনের প্রয়োজন হয়নি। এরপর লিওং যেখানে যায় জিয়াকে সাথে নিয়ে যায় এবং তাকে অনেক ভালো বন্ধু মনে করে। এরই ভিতর AJ3 রোবট ঠিক হয়ে যায়, কিন্তু তার প্রফেশনালভাবে কাজ করতে কিছু সময় লাগবে। প্রফেসর বলে AJ3 কিছুদিনের ভিতরেই একদমই ঠিক হয়ে যাবে। জিয়া সবসময় লিওং এর সাথে থেকে তার লিওংকে ভালো লাগতে শুরু করে। যখন জিয়া রোবটটি ঠিক হয়ে গেছে এটা শুনে তখন তার মন খারাপ হয়ে যায়। একদিন লিওং জিয়াকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়, কিন্তু তাকে অন্য একটা টেবিলে বসিয়ে দেয়। ওদিকে লিওং রিয়া এবং রিয়ার বাবার সাথে মিট করে। তারা তিনজন কথা বলছিল। এটা দেখে জিয়ার অনেক খারাপ লাগে। কিছু সময় পর লিওং তাকে নিতে আসে, তখন সে অভিমান করে উঠে চলে যায়। লিওং জিয়ার সাথে ছাড়া সেফ না। একদিন সে একাই একটা গ্যাস স্টেশনে যায়। গ্যাস ভরার পর যখন তার ক্রেডিট কার্ড ফিরিয়ে দিচ্ছিল তখনই লিওং এর সাথে ওই লোকটির টাচ লাগে, কিন্তু লিওং এটাতে তেমন একটা খেয়াল করে না, ওখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর তার মনে পড়ে লোকটির সাথে তার টাচ লাগছিল, কিন্তু এটাতে তার কিছুই হয়নি এবং মনিটর একদমই নর্মাল আছে, যদিও জিয়া তার সাথে নেই। কিছুদিন পার হওয়ার পর সে ডক্টরের সাথে দেখা করতে যায় এবং পিছনের 10 বছর ধরে তার প্রতি ট্রিটমেন্টের জন্য তাকে ধন্যবাদ জানায়, কারণ সে এখন পুরোটাই ঠিক হয়ে গেছে। এরপর ডক্টর লিওংকে বলে সে AJ3 রোবটকে পুনরায় বিক্রি করতে পারে, কারণ সে এখন পুরোটাই সুস্থ হয়ে গেছে। পরের দিন লিওং প্রফেসরের কাছে যায় আর বলে রোবটটি মনে হয় আমাকে ভালোবেসে ফেলছে। প্রফেসর মিথ্যা বলে আর বলে ভালোবাসার প্রোগ্রামটা রোবটের ভিতর দেওয়া হয়েছিল, এজন্য সে তোমাকে ভালোবাসে। তারপর লিওং আসলে তার মনের কথা প্রকাশ করে দেয়। লিওং বলে আমিও মনে হয় তো রোবটটিকে ভালোবেসে ফেলছি। পরের দিন প্রফেসর লিওং এর নিকটে আসে আর বলে একটা রাস্তা আছে, যদি সে AJ3 রোবটকে রিসেট করে দেয় এটাতে রোবট সবকিছু ভুলে যাবে এবং তুমি তোমার লাইফ আগে বাড়াতে পারবে। রিসেট করার কথা বলছে কেন বুঝতে পারছো? মানে রিসেট করার কথা বলে জিয়ার জায়গায় এবার সে আসল রোবটকে পাঠাবে। লিওং অনেক কষ্ট পায়, কিন্তু সে মনে মনে বলে এখন এটাই একমাত্র রাস্তা বেঁচে আছে, কারণ আমি মানুষ, সে আমাকে ভালোবাসলেও আমি একটা রোবটের সাথে কিভাবে লাইফ কাটাবো। আসলে গাইস লিওং তো জানে না সে এতদিন একটা রোবটের সাথে না, বরং সত্যিকারের একটা মেয়ের সাথে ছিল। এরপর জিয়াও এই খবর শুনে অনেক কষ্ট পেতে থাকে। জিয়া শেষবারের মতো রোবটের কাপড় পরিধান করে। পরের সিনে আমরা দেখি জিয়া লিওং এর সামনে দাঁড়িয়ে আছে আর বাইরে তুষারপাত হচ্ছে, আর লিওং তাকে শেষবারের মতো বাইরে নিয়ে যায়। অনেকক্ষণ ঘোরাঘুরির পর পুনরায় বাসায় নিয়ে আসে। শেষবারের মতো তারা একে অপরের মুখোমুখি হয়। লিওং তাকে থ্যাঙ্কস বলে। এটা শুনে জিয়ার চোখে পানি চলে আসে, কিন্তু লিওং এটা খেয়াল করে না। এরপর লিওং জিয়ার নিকটে যায় এবং তার মায়ের হার বের করে জিয়ার গলায় পরিয়ে দেয়। এরপর সে তাকে জড়িয়ে ধরে আর লিওং তার রিসেট বাটন প্রেস করে। তারপর জিয়াকে বাসা থেকে ল্যাবের বাহানায় নিয়ে যাওয়া হয়। ল্যাবে আসল AJ3 রিপোর্ট করে লিওং এর ফোল্ডার ডিলিট করে দেওয়া হয়েছে। আসলে সবকিছু মিথ্যা ছিল, কারণ লিওং এর সাথে এতদিন AJ3 না, বরং জিয়া ছিল। জিয়া তার বাসায় আর লিওং তার নিজের বাসায়, দুজনই আলাদা। রাত্রে লিওং এবং জিয়া শুয়ে কান্না করতে থাকে।
জিয়া এতই কান্না করে পরের দিন সকালে সে অসুস্থ হয়ে পড়ে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং আমরা দেখি সে এখনো লিওং এর মায়ের হার পরে রাখছে। তারপর তারা তাদের লাইফ নতুন করে স্টার্ট করে। জিয়া তার দাদির নিকটে চলে যায়, আর ওদিকে লিওং রিয়ার সাথে বিয়ে করার ডিসাইড করে। একদিন লিওং ট্রেনে কোথাও যাচ্ছিল, আর সে ট্রেনে AJ3 রোবটের মতো একটা মেয়েকে দেখে, আর সে মনে মনে বলে এটা ওই সেম রোবট। দুজনই একে অপরের সামনে বসার পরেও কোনো কথা বলে না, কারণ জিয়াকে লিওং এর সাথে কথা বলতে মানা করা হয়েছিল। কিন্তু লিওং এর সন্দেহ হয় যে এটা ওই রোবটই হবে। এজন্য সে প্রফেসরকে ফোন করে আর বলে সে AJ3 রোবটের মতো দেখতে একজনকে দেখছে, যেটাতে প্রফেসর বলে সে রোবটকে একটা মেয়ের চেহারা কপি করে বানিয়েছিল এবং প্রফেসর ওই মেয়েটিকে চেনে। লিওং বলে সে কি মেয়েটির সাথে কথা বলতে পারে, যেটাতে প্রফেসর লিওংকে মেয়েটির সাথে কথা বলতে মানা করে। প্রফেসর তাকে মানা করার পরও সে মেয়েটিকে ফলো করে। সে মেয়েটির নিকটে যায় এবং কথা বলার চেষ্টা করে, যেটাতে জিয়া বিজির অজুহাত দেয়, কিন্তু লিওং তার ফ্রি হওয়ার অপেক্ষায় বসে যায়। ওই সময় জিয়া দ্রুত কিচেনে চলে যায় এবং তার গলা থেকে হাড় খুলে প্লেটের নিচে লুকিয়ে রাখে। অনেক সময় পার হয়ে যায়, দিন চলে যেয়ে রাত নেমে আসে, কিন্তু লিওং এখনো ওখানেই বসা ছিল, যেটাতে জিয়া তার সাথে কথা বলতে বাধ্য হয়ে যায়। কিছু সময় কথা হওয়ার পর জিয়া তাকে ওখান থেকে বের করে দেয় এবং চলে যেতে বলে, না হয় সে পুলিশকে কল করবে। লিওং চালাকি করে তার দাদিকে বলে তার কাছে তার থাকার জন্য কোনো রুম আছে, যেটাতে তার দাদি হ্যাঁ বলে দেয় এবং তাকে রাত্রে এখানেই থাকতে দেয়। কিছুদিনের ভিতর সে তার দাদির সাথে অনেক ঘনিষ্ঠ হয়ে ওঠে। আজ পর্যন্ত কোনো মেয়েকে তো পড়াতে পারলাম না, আচ্ছা তোমার সুন্দরী দাদি থাকলে আমাকে একটু সেট করিয়ে দিবে। সাথে সে জিয়ার সাথে একটু ক্লোজ হতে পারে। তারা মাঝে মধ্যে বাইরে ঘুরতে বের হয়, কিন্তু এখনো জিয়া তাকে তেমন পাত্তা দেয় না। একদিন লিওং রেস্টুরেন্টে যায় এবং সে জানতে পারে জিয়া এখান থেকে চলে গেছে। এজন্য সে জিয়াকে সব জায়গায় খুঁজতে থাকে। শেষমেশ সে তাকে খুঁজে পায় এবং তাকে দেখে জিয়া দ্রুত তার নেকলেসটি লুকিয়ে নেয়, কিন্তু সে নেকলেস দেখে ফেলে। এটাতে লিওং একদমই ভেঙে পড়ে, কারণ এতদিন সবাই তাকে ধোঁকা দিচ্ছিল, সাথে জিয়াও। সে জিয়াকে কিছু বলার আগেই তার অ্যালার্জি পুনরায় বেড়ে যায় এবং মনিটর রেড সিগন্যাল পর্যন্ত পৌঁছে যায়, আর এমন পর্যায়ে আগে কখনো পৌঁছায়নি। রেড সিগন্যালে পৌঁছালে সে কিছু সময়ের ভিতরেই মারা যাবে। জিয়া লিওং এর এমন অবস্থা দেখে জোরে জোরে কান্না করতে থাকে এবং সে তার ভুলগুলো বুঝতে পারে। তার কাছে কোনো ইনজেকশনও নেই যে তাকে ইনজেকশন দিয়ে নর্মাল করবে। জিয়া ভিতর ভিতর লিওংকে অনেক বেশি ভালোবাসতো। কিছু মিনিটের ভিতর লিওং মারা যাবে। লিওং এখানে আসার আগে প্রফেসরের গাড়িতে ব্যাগটা ভুল করে রেখে আসছিল, তাই প্রফেসর তাকে ব্যাগটা দেওয়ার জন্য তাকে খুঁজে বেড়াচ্ছিল। দূর থেকে সে জিয়ার কান্নার আওয়াজ শুনতে পায় এবং দৌড়ে তার নিকটে আসে এবং সে ওখানে পৌঁছে দেখে লিওং এর এমন অবস্থা। সে তাড়াহুড়া করে লিওং এর ব্যাগ থেকে ইনজেকশনটা বের করে তাকে ইনজেকশন দিয়ে দেয়, কিন্তু খুবই দেরি হয়ে গেছিল, তার বাঁচার সম্ভাবনা একদম কম ছিল। তারপর তাকে ওখান থেকে উঠিয়ে অ্যাম্বুলেন্সে করে বাসায় নিয়ে যাওয়া হয়, আর ভাগ্যক্রমে লিওং আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। কিন্তু জিয়ার প্রতি তার বিশ্বাস উঠে গেছিল, কারণ সে এতদিন ধরে তাকে বড় ধোঁকা দিয়ে আসছে। লিওং জিয়াকে আর পাত্তাই দেয় না, কিন্তু জিয়া হাল ছাড়ে না। লিওং এর বিশ্বাস জেতার জন্য সে তার পিছু লেগে থাকে। একদিন জিয়ার বান্ধবী লিওং এর নিকটে আসে এবং লিওংকে সবকিছু খুলে বলে জিয়া খুবই গরিব ফ্যামিলির সাধারণ একটা মেয়ে। এটা ঠিক যে সে টাকার জন্য তোমার সাথে রোবট হয়ে থাকার অভিনয় করছে, তবে জিয়া তোমাকে মন থেকে লাভ করে। জিয়া আজ দেশ ছেড়ে চলে যাচ্ছে। লিওং চুপচাপ শুনছিল এবং এমন নাটক করছিল যেন জিয়া চলে যাওয়াতে তার কিছুই যায় আসে না। আসলে কিন্তু তার ভেতরটা জ্বলে যাচ্ছিল। তারপরে সিনে আমাদের জিয়া এবং লিওংকে একসাথে দেখানো হয়। জিয়া এবং লিওং একে অপরের ভুলগুলো বুঝতে পেরে সবকিছু সমাধান করে নেয় এবং AJ3 রোবটটি যে টিম বানিয়েছিল তাদের কিন্তু কোনো কোম্পানি ছিল না। তারা তো কিছু গরিব স্টুডেন্ট মিলে এই রোবটটি তৈরি করছিল এক ভাঙড়ি ফ্যাক্টরির ভিতরে। এরপর আমাদের দেখানো হয় লিওং প্রফেসরের টিমকে একটা কোম্পানি গিফট করে, যাতে করে তারা প্রফেশনাল ভাবে কাজ করে এগিয়ে যেতে পারে, কারণ তাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। লাস্ট পর্যন্ত কারা কারা দেখছো? এত কষ্ট করে দেখছো যখন, একটা সুন্দর দেখে মন থেকে কমেন্ট করো। আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়ার জন্য এবং রিপ্লাই দেওয়ার জন্য বসে থাকলাম।
আমাকে কমেন্ট করলে 100% রিপ্লাই পাইবা। এই ড্রামাটির 32টা পর্ব আমি এই ভিডিওতে সবগুলো পর্ব দেখাইছি। ড্রামার ভিতরে বিজনেস নিয়ে অনেক টপিক ছিল, কিন্তু ওগুলো আমি বাদ দিয়ে দিছি। শুধুমাত্র এই ড্রামার মূল থিম রোমান্টিক সিনটা এক্সপ্লেন করছি। কারো কি বুঝতে অসুবিধা হয়েছে? যাই হোক, অনেক কষ্ট হয়েছে, তারপরও আমি তোমাদের ভালোবাসায় অনেক হ্যাপি। তবে ফিরে আসছি নতুন কোনো ড্রামার এক্সপ্লেন নিয়ে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।